আনন্দ করে দিতে পারবো না, তবে দুঃখ সবাইরে দেব, আঘাত সবাইরে দেব, সেটা আমি আপনাদের চরণে সবার কাছে মিনিত করে প্রথম নিচ্ছি। তাই একটা ধ্বনি দেই, তারপরে গান আরম্ভ করি। আমার গানে একটু শরৎ গোসাই যদি ঢোল বাজায় তাইলে ভালো, হ্যাঁ, কেন খারাপ ভাববেন না ওনারে ঢোল বাজাইতে করছি দেখিয়া, কেন তালে খুব কানা তো, যখন খারাপ হয় তখন একটা বাড়ি দেবে, তাইলে ঠিক। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ পরমানন্দে একবার হরি হরি বলম। জয় জয় মাতা পিতা পরমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই পরমানন্দে একবার হরি হরি বলো। দেখেন দাদা, প্রথম হাত জোরে করে সবাই মা, মাসি, বাবা, কাকা সবার কাছে অনুরোধ করছি, আমার গলায় তুলসী মালা, এসেছি আইসার মালা। এই যে সংসারটায় দেখি প্রায় মালায় দ্বন্দ্ব, হাজার হাজার মত পথ। তাই আমি মনে মনে চিন্তা করছি, আমাদের দেশে এই যে ভারতবর্ষে হাজারটা পার্টি আছে, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন রকম। তাই আমার ঘরে কিন্তু আমি হচ্ছি কৃষ্ণতন্ত্রী, আমার বড় ছেলে বৌমাকে দিছি জয়গুরু দীক্ষা, তারও কারণ আছে, ছোট ছেলে দিছি মতুয়া দীক্ষা। এইরকম নিয়ে সংসার চলছি। কোন দেবদেবী থেকে আমি ছোট মানি না। বাবার মুখে শুনছি 33 কোটি দেবতা, এখন দেখি 250 কোটি দেবতা। যেখানে একটা পাহাড় সেখানে একটা দেবতার আবির্ভাব। প্রত্যেকটা গ্রামে গ্রামে বার পরে সবাই ঊর্ধ্বমুখ না হয়ে নিম্নমুখে আমরা কিন্তু চলছি, সেটা ভালো করে জানেন। যদি এক জায়গায় একটা দেবতা পায় যে কয়েরি ওই জায়গা যা, হরি ঠাকুর কিচ্ছু করতে পারবে না। কিন্তু এক সময় আমি শুনছি এই হরি ঠাকুরের কথায় ঘটের জল দিয়ে হাজারো লোক ভালো করছে। আমার এই 71 বছরের অনুভূতি, আমি তার প্রমাণ পেয়েছি। কিন্তু আমার ভাই সে বিশ্বাস নাই, যেহেতু আমি বড় রোগে আক্রান্ত। ঠাকুরের কাছে আমি চেয়ে নিছি, ঠাকুর যদি কোন রোগ দাও তবে আমাকে কঠিন রোগ দাও, যে রোগের নাম কিডনি ড্যামেজ। আমার ভাই কিডনি ড্যামেজ, আমি খুব আনন্দে আছি। কারণ রোগ চাইলে বড় রোগ ঠাকুরের কাছে চাইতে হয়, ছোট রোগ চাইতে হয় না। তাতে অনেকটা উপকার আছে। ঠাকুরের কথাটা একটা আপনার মনে থাকবে, বুঝলেন। আর একটা আছে ইউরিক অ্যাসিড, বাংলায় ওর নাম গিট ব্যথা, ওটাও খুব ভালো। বাঙালিদের লোভ তো জিহ্বা, খাইলে পরে লোভ আছে, লোভ আইলে পরে গিটে ব্যথা হবে। কিন্তু মতুয়া ভাইরা বলে খাওয়ায় কোনো কিছু নাই, কোনো কিছু বাদ দেবা না, সব খাও, সব খাও, খাইয়া হরি বলো। তাই এনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একখানা গান আমি স্বরচিত নিজে বেঁধেছি। জানি না আপনাদের সন্তুষ্ট করতে পারবো কিনা, তবে আপনাদের মনে কষ্ট দিতে পারবো আশা করি। হরে কৃষ্ণ। হা 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 ওরে কলির জি উদ্ধারিবার তরে, ওরে আমার হরিচাঁদ শ্রী গুরুচাঁদ, গুরুচাঁদ এসেছে। ওরে কলির জীব উদ্ধারিবার তরে, শ্রীহরি চাঁদ এসেছে। আমার গুরু চাঁদ এসেছে। ওরে যত গোপনীয় মন্ত্রতন্ত্র, ওরে যাগ যজ্ঞ, এবার ঘুষেছে। ওই আমার হরি চাঁদ এসেছে। এখানে কি বলেছে, যুগ যুগ ধরে যাগ যজ্ঞ বহুত কিছু চলে আছে, কিন্তু কলিযুগের মানুষের অল্প আয়ু, মাত্র 60 বছর। আমি বলি 60 বছর না দাদা, 45 বছর।
কারণ কি আমার এই সামনে যে সমস্ত ছেলেদের জন্ম হতে দেখেছি তারা কিন্তু মরে চলে গেছে কোথায় তা বলতে পারবো না। তাই এই যে কঠিন ভাবে যা করো এ করো সে করো, অনেক জায়গা গিয়েছি বড় বড় অনুষ্ঠানে, এ ভাই তুমি দূরে থাকো, তোমার তা তো আমি নিতে পারবো না, তুমি একটু বাইরে থাকো। কিন্তু এনাদের ভিতরে দেখি এক জায়গা রান্না হয়, সব গোসাইরা সব মহারথী এক থালে খায়, আমিও খাই, খুব আনন্দ পাই। সেই জন্য সেখানে বলেছে আরে কলিযুগ উদ্ধারিবার লাগি শ্রীহরি নাম এসেছে দুই অক্ষরে, এই হরি বল বল বলেছে। যত পূজা বিধি একাদশী, পূজা বিধি একাদশী এবার ঘুচেছে, আমার হরি চাঁদ এসেছে, আমার গুরু চাঁদ এসেছে। কলির জি উদ্ধারিবার লাগি আমার হরি চাঁদ এসেছে, আমার গুরু চাঁদ এসেছে। বড় বড় গোসাইরা বলেছে, অনেক গোসাইদের সঙ্গে আমার দেখা হয়েছে, মতুয়া গোসাইদের, তারা বলছে দেখ কলিযুগে না ওই একাদশী মেকাদশী ও সমস্ত কিছু নাই। আমি কিন্তু আগে একাদশী করতাম, কিন্তু ভগবান বেটা আমাকে এমন একটা রোগ দিছিল যাকে বলে গ্যাস্ট্রিক আলসার, পেট কাটা লাগবে। ডাক্তার বলল দাদা আপনার যা অবস্থা, এই যে দেখেন পেটের মধ্যে লম্বা পাইপ ঢুকাই দিয়েছে 24 ফুট, টিভিতে নিজে দেখেন আপনার পেটে কোনো জায়গায় নাড়ি ভুড়ি ভালো নাই, সবকিছু কিন্তু নষ্ট। তাই একাদশীটা বাদ দেন, নিজে একটু করি ফাটাফুটা সেলাই মানে টেইলারিং, মানুষের ওই পাছায় রিপেয়ার করা ছাড়া অন্য কিছু কাজ না। তাই সে ডাক্তার বলল আপনি একাদশীটা বাদ দিয়া পুরা দোষী করেন, সবসময় পেট ভর্তি রাখেন, দেখেন আপনার এই আলসারটা আপে আপে ভালো হয়ে যাবে। যাই হোক আপনাদের সবার আশীর্বাদে আমি একাদশী দাদা বাদ দিয়ে দিছি, এখন দেখি দিব্যি ভালো আছি। এইবার কিডনিটাও ভালো হয়ে যাচ্ছে, ডাক্তার বলছে দিনে 3 বেলা গায়ের ঘাম ছড়াবা। গায়ের ঘাম ঝরাইতে গেলে কি করতে হবে? মারামারি। তাই এই বয়সে তো আর মারামারি করতে পারবো না। এই যে গত 2 দিন আগে নতুন বছরে অনেক গ্রামে গ্রামে মারামারি হয়েছে, কিন্তু আমার ভাই সে বয়স নাই, মারামারি করতে পারবো না। তাই একটু ছোটখাটো চাষ কাজ কোলাকুলি কবাকবি করি, আপনাদের মাঝে আসলে একটু কোলাকুলি করি, কিছুটা চোখের জল ঝরাই, তাতে চোখটা ছাপা হয়, চশমা লাগে না। এক গোসাই বলছে চশমা চোখে দিয়া কোনো গান গাওয়া চলবে না। আমি যদি চোখে বাই না দেখি তাহলে তো আমার চোখে দিতেই হবে, কিন্তু সে দোষ তো আমার না, গোসাইদের। যাই হোক, তারপরে কি বলেছে সত্য যুগে, আরে সত্য যুগে নারদ মুনি বিনা যন্ত্র বাজিয়ে স্বর্গ মর্ত পাতাল ঘুরে শুধু বলেছে নারায়ণ নারায়ণ, বলো দেখি মা সকল। নারদ মুনি এই হরি নাম কখন করেছে, শ্রী হরি চাঁদ এসেছে, আমার চাঁদ এসেছে। ওগো কলির জি উদ্ধারিবার তরে আমার হরি চাঁদ এসেছে। ওরে ত্রেতায় রাম রূপে পুনরায় এক বিষ্ণু 4 অংশে জন্ম নিয়েছে। ওরে পিতৃসত্য পালতে গিয়ে সীতা মাকে আর লক্ষণকে নিয়ে বনে ঘুরেছে। ওরে যুদ্ধ করে রাবণ মেরে সীতা মাকে নিয়ে দেশে ফিরেছে। বলো দেখি বাবা সকল, ত্রেতায় হরি নাম সেবা করেছে। ওগো কলির জীব উদ্ধারিবার
তরে আমার হরি চাঁদ এসেছে। সত্য ত্রেতা গেল, এবার দাপরেতে কংসের কারাগারে পুনরায় সেই অনাদিরাদি গোবিন্দ দর্শন দিয়েছে। দর্শন মাত্রে বাসুকীকে, বাসুদেবকে তার উদ্ধারের রাস্তা বলে দিয়েছে। ওরে শিশুকালে যুবাকালে কত মায়ের বস্ত্র হরণ করেছে, খেলার ফলে খেলা করে কত গোপিনীদের দধির হাড়ি ভেঙেছে। বলেন দেখি মা সকল, দাপরে হরিনাম কখন হয়েছে, আর কে বা করেছে? তাই কলির প্রথম ভাগে হরিণীমা গৌর রূপে হরে শশী মায়ের কোলে জন্ম নিয়াছে। হরে কর্তিম প্রথম ভাগে 16 নাম 32 অক্ষর, এই হরি নাম দিয়ে জগাই মাথাইকে উদ্ধার করেছে। ওই শশী মার কাছে পারমিশন নিয়ে বিষ্ণু প্রিয়াকে ফাঁকি দিয়ে উৎকলে এসে জগন্নাথ ক্ষেত্রে উঠেছে। ওরে জগন্নাথ ক্ষেত্রে গম্ভীরাতে বহুকাল কেটেছে। পরে সমুদ্রের মাঝে তার সব দেহ ভেসে উঠেছে। বলো দেখি ভক্তগণ, কলির প্রথমার্থে হরিনাম কখন হয়েছে? ওরে কলির জীব উদ্ধারিবার তরে শ্রীহরি চাঁদ এসেছে, আমার গুরু চাঁদ এসেছে। ওরে কলির মধ্যার্থে ওরে বাংলাদেশে সফলা ডাঙ্গাতে দশমন্ত বৈরাগীর ঘরে হরিচাঁদ জন্ম নিয়াছে। করে জন্ম মাত্রে বহু ভক্ত মাঝে তার চতুর্থা মূরতি শঙ্খ চক্র গদা পদ্ম দেখিয়েছে। বুঝলে মা সকল, বুঝলে বাবা সকল, কলিযুগে এই 2 অক্ষরে হরি নাম পূর্ণভাবে এসেছে। আমার শ্রীহরি চাঁদ এসেছে। ওগো কলির যে উদ্ধারিবার লাগি যত পূজা বিধি একাদশী গুরু চাঁদ বাদ দিয়েছে। আমার হরিচাঁদ এসেছে। অথ কমলে রে অভাগাম
ওরে সদাই বসে মা বাবার চরণ, যে চরণে বসে তিনি সকল ভক্তের আশীর্বাদ পেয়েছে। আমার ও গো কলির জি সরে আমার আমার হোগো কলির জি উদ্ধারিবার তরে আমার শিহরি চাঁদ এসেছে, আমার গুরু জয় হরি বল, গৌর হরি বল, জয় রে।